প্রিয় সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপারে SEC B2 পেপারটি রয়েছে, সেই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্যই তোমাদের সামনে তুলে ধরছি এবং অনেক ছাত্রছাত্রীরাই এই প্রশ্নগুলোর রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু সোজা সরল করে টু দি পয়েন্ট অ্যান্সার আপনি যেভাবে সাজিয়ে দেন, পড়তেও যেরকম সুবিধা হয়, পরীক্ষায় লিখতেও টাইমের মধ্যে শেষ করে আসি এবং নাম্বারও খুব ভালো পাই। তো চলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন রয়েছে, জীবন দক্ষতা শিক্ষার উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো জীবন দক্ষতা শিক্ষার উৎপত্তি হলো জীবন দক্ষতার শিক্ষা হলো লাইফ স্কিল এডুকেশন হলো এমন এক শিক্ষা পদ্ধতি যা ব্যক্তি হিসাবে একজন মানুষের মানসিক, সামাজিক ও আবেগিক দক্ষতা গঠনে সহায়তা করে। এটি আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত। জীবন দক্ষতা শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এমন কিছু মৌলিক দক্ষতা শেখানো যা তাদের বাস্তব জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে। উৎপত্তি ও বিকাশের ধারা। প্রাচীন সমাজেও জীবন দক্ষতার প্রচলন ছিল, তবে তা ছিল অনানুষ্ঠানিক। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠান মানুষকে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ ও সামাজিক আচরণ শেখাতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আধুনিককালে জীবন দক্ষতা শিক্ষার সূচনা মূলত 1990 সালের দিকে, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10টি মৌলিক জীবন দক্ষতা তালিকা প্রদান করে। তারা এই শিক্ষা ব্যবস্থাকে মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং স্বাস্থ্যকর জীবন ধারার অংশ হিসাবে তুলে ধরে। ইউনিসেফ অ্যান্ড ইউনেস্কোর ভূমিকা। জাতিসংঘের শিক্ষা ও শিশু উন্নয়ন সংস্থাগুলিও জীবন দক্ষতা শিক্ষাকে শিশুদের সার্বিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করে এবং তা বিভিন্ন দেশের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়। আধুনিক শিক্ষা ব্যবস্থা। বর্তমানে বিভিন্ন দেশের পাঠ্যক্রমে জীবন দক্ষতা শিক্ষা একটি বাধ্যতামূলক অংশ হয়ে উঠেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও সংবেদনশীলতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্ম ও সংস্কৃতিতে প্রতিফলন। হিন্দু, বৌদ্ধ, ইসলাম সহ বিভিন্ন ধর্মে আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা, সহানুভূতি শিক্ষাই ছিল যা জীবন দক্ষতার সঙ্গে সম্পর্কযুক্ত। 10টি মূল জীবন দক্ষতা। আত্মসচেতনতা, আন্তঃব্যক্তিক মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা, সমালোচনামূলক চিন্তা, সহানুভূতি, আবেগ নিয়ন্ত্রণ, চাপ মোকাবিলা, সম্পর্ক রক্ষা। মূল্যায়ন। জীবন দক্ষতা শিক্ষার উৎপত্তি হাজার বছরের পুরাতন হলেও আধুনিক শিক্ষা ব্যবস্থায় এটি একটি কার্যকর ও বৈজ্ঞানিক কাঠামো লাভ করেছে। বর্তমান বিশ্বের জটিলতা, প্রযুক্তির বিকাশ ও সামাজিক বৈচিত্র্য মোকাবিলায় জীবন দক্ষতা শিক্ষা অপরিহার্য হয়ে উঠেছে। এটি শুধু একজন ব্যক্তি নয়, একটি জাতিকে গঠনমূলকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার করে দিলাম। তারপরে দেখো আমাদের জীবন দক্ষতামূলক শিক্ষার বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। ধাপগুলো দেখে নাও। পরিকল্পনা প্রণয়ন করা প্রথমে রয়েছে, তারপর রয়েছে পাঠদানের উপযুক্ত পদ্ধতি নির্বাচন, দক্ষতা অর্জন, ঠিক আছে, অনুশীলন ও প্রয়োগ, মূল্যায়ন ও প্রতিক্রিয়া, তারপর রয়েছে মূল্যায়ন। জীবন দক্ষতামূলক শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া যা ধাপে ধাপে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা বিকাশে সাহায্য করে। প্রতিটি ধাপের নির্ভুল বাস্তবায়ন শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ধাপগুলো একটুখানি ভালো করে তোমরা দেখে নাও। এই প্রশ্ন দুটো একটু গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমরা অনেকে এই প্রশ্নের উত্তরগুলো একটু বইতে বড় রয়েছে, তোমরা পাচ্ছ না। আবার এই সাবজেক্টের ভালো বইও সেরকম নেই। টেক্সট বই তোমরা অনেকে লাইব্রেরি থেকে জোগাড় করেছো, ঠিক আছে, অনেকে স্যার ম্যাডাম দিয়েছেন পুরনো বই, সেখান থেকে তোমরা চেষ্টা করছো, তবে উত্তর এইভাবে সাজানো কিন্তু নেই। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।